ঢাকা ৮ আসন এবং ঢাকা ১৩ আসন এই দুইটা জায়গায় এক রকমের ঘটনা ঘটছে, কিন্তু দুই জায়গায় দুই রকমের মানে সমন্বয় করা হয়েছে। কেমন সমন্বয় করা হয়েছে? ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক নিয়ে পাশ করেছেন, আর নাসিরউদ্দিন পাটোয়ারি শাপলা করে সে হেরে গেছে। এখন মির্জা আব্বাস যে পাশ করছে, মির্জা আব্বাসের ধানের শীষ প্রতীক বরাবর একটা ফাঁকা জায়গা আছে, সেইখানে অনেকগুলো সিল মারা হয়েছে। সেইগুলা ক্রাউন্ট করে নিচে হচ্ছেন মির্জা আব্বাসের পক্ষে, মানে তার পক্ষে সেই ভোটগুলো চলে গেছে। বুঝতে পারছেন তো? মানে এমন একটা কাজ করছে, ধানের শীষেও মারে নাই, শাপলা কলিতেও মারে না, এমন একটা জায়গায় মারছে যেন কেউ বুঝতেও না পারে, কেউ টেরও না পায়, যার কারণে হচ্ছে ভোটগুলা নষ্ট হয়েছে। এখন সেই নষ্ট ভোটগুলা, বাতিল হওয়া ভোটগুলা, যেগুলো কোনো কাজে আসবে না, বাতিল হিসাবে গণনা করা হবে, সেই বাতিল ভোটগুলা প্লাস হয়েছে মির্জা আব্বাসের ধানের শীষে। বুঝতে পারছেন তো বিষয়টা? যে ভোটগুলা বাতিল হয়েছে, ধানের শীষ বরাবর পড়ছে একটা ফাঁকা জায়গায়, সেগুলা যোগ করছে মির্জা আব্বাসের ধানের শীষের প্রতীকের সাথে, মানে তার ভোট বাইরে গেছে, যার কারণে নাসিরউদ্দিন পাটোয়ারি হেরে গিয়েছে তার কাছে সামান্য কিছু ব্যবধানে। মোটামুটি 200-র মতো ভোটের ব্যবধানে হেরে গিয়েছে, 200-র উপরে, 200 সামথিং কিছু ভোট, এটার ব্যবধানে হেরে গেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। যাই হোক, ঢাকা 13 আসনে মামুনুল হক আবার হেরে গিয়েছেন। কি বিষয় জানেন? সেম একই বিষয়। মামুনুল হকের যে প্রতীক আছে, সেই প্রতীক বরাবর সিল পড়ছে, প্রায় সে বলছে 3500-র মতো সিল, সেগুলো সব বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু তার যে বিপরীত প্রতিপক্ষ যে জিতছে, সে মাত্র 2200 ভোটের বিনিময়ে জিতছে, মানে তার থেকে 2200 ভোট বেশি পাইছে, সেই কারণে জিতছে। কিন্তু মামুনুল হকের যে আপনার তার প্রতীক বরাবর যে সিলগুলো পড়ছে 3500-র মতো, সেগুলো বাতিল করা হয়েছে। সেগুলো যদি মির্জা আব্বাসের মতো জয়েন করা হইতো, তাহলে কিন্তু অবশ্যই 100% মামুনুল হক জিতত। দেখেন, আমাদের বাংলাদেশের দুইটা আসন, একটা হচ্ছে ঢাকা 8, একটা হচ্ছে 13। এই 13 একই ঘটনা ঘটছে দুই জায়গায়, কিন্তু দুইজনকে দুই রকমের সুযোগ সুবিধা দিচ্ছে। মির্জা আব্বাসকে সেই ভোটগুলো দিয়ে দিছে, আর মামুনুল হককে সেই ভোটগুলা মামুনুল হকের কাছ থেকে নিয়ে নিছে, যেন মামুনুল হক ফেল করছে, যার কারণে। এটা কেমন আইন? এটা কেমন বিচার? মানে একজনের মনে হয় যে মামুর বাড়ির সম্পদ, আর একটা হচ্ছে পরের বাড়ির সম্পদ। মানে মামুর বাড়িরটা হচ্ছে পাইয়া গেছে, আর পর বলতে কি জানেন, মানে পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশী তো আর পাইবে না আপনার কাছ থেকে, মামুর বাড়ির লোকজন আপনার কাছ থেকে যে সুযোগ সুবিধা পাবে, আপনার কাছ থেকে তো আর পাড়া প্রতিবেশী সেই সুযোগ সুবিধা পাবে না। এরকমের বৈষম্য তৈরি করছে কেন? এরকমের বৈষম্য কেন হবে? মামুনুল হক কি ক্ষতি করছে তাদের, আর মির্জা আব্বাস কি ভালো কাজ করছে তাদের? এমন 3500-র মতো ভোট মামুনুল হকের পক্ষে দেওয়া দরকার ছিল, যেহেতু মির্জা আব্বাসকে দিয়েছে, সেগুলো দেয় না, যার কারণে মামুনুল হক ফেল করছে। আর যেগুলো দেওয়ার কথা ছিল না মির্জা আব্বাসকে, সেগুলো মির্জা আব্বাসকে দিয়ে তাকে জিতাইয়া দিচ্ছে। একটা জিনিস দুইজনের কাছে দুই রকমের ভিন্নতা পাইছে, এটার অবশ্যই ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার। ঢাকা 8 আসনে, ঢাকা 13 আসনে, এই দুইটা জায়গায় আবার ভালোভাবে এই ভোটগুলা যাচাই বাছাই করা দরকার, দেখা দরকার নির্বাচন কমিশনের, যেন এখানে কোনো ধরনের নয় ছয় না হয়। আপনারা যদি একই দেশের মধ্যে দুইটা দুই রকমের নির্বাচন তৈরি করেন, তাহলে তো হবে না। আপনাদের কাছ থেকে মানুষ আশা করছে কি, ভালো কিছু প্রত্যাশা করছে। আপনারা যদি দুইটা দুই রকমের ভিন্নভাবে নিয়ে যান, তাহলে তো হবে না। মানুষকে সমান চোখে দেখতে হবে, সেও যেমন একজন নাগরিক দেশের এমপি প্রার্থী, সেও একজন নাগরিক দেশের এমপি প্রার্থী। তো যাই হোক, বিষয়গুলো অবশ্যই বুঝতে হবে, দেখতে হবে, এই বিষয়গুলো খুব দ্রুতর মধ্যে দেখতে হবে, না দেখলে হবে না, কারণ এটাও একটা সমস্যা, খুব সমস্যা, বড় সমস্যা। ধন্যবাদ সবাইকে।